রেসিপিটা হলো ক্ষীরের স্বাদে মিষ্টি দই। মাত্র 60 টাকায় এতটা দই হয়ে যাবে, আর খেতে অসাধারণ। বানিয়ে দেখো তোমরা, আর খেয়ে আমাকে জানিও। মাত্র হাফ লিটার গরুর দুধকে আগে থাকতে একটু ফুটিয়ে রেখেছিলাম। এবার সেই দুধটাকে ঢেলে দিলাম দই করতে। হালকা শর্ট ছিল, তাই ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার একটা বাটিতে 5 টাকার মতন চিনি, হাফ কাপেরও কম, আর 10 টাকার দুটো গুঁড়ো দুধের প্যাকেট আমি মিশিয়ে নিলাম। তোমাদের একটা টিপস জানাই, এই গরম ফুটন্ত দুধে এভাবে চিনি আর দুধকে মিশিয়ে দিলে একটুও দলা পাকে না। এবার এটাকে ভালো করে নাড়তে থাকলাম। নাড়ার পরে হাতা দিয়ে দেখাচ্ছি, দেখো একটুও দলা নেই, দারুণ মিশে গেছে। এবার ফুটে উঠতে গ্যাসটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়াতে দুধের মধ্যে একটা আলাদা ক্রিমি ভাব থাকবে। আর এটা দিলাম নলেন গুড় ঘন। আমি সারা বছরের জন্য নলেন ঝোলা গুড়কে জাল দিয়ে ঘন করে রাখি। এবার আঙুল ছোঁয়া হতেই এদিকে ভাঁড়ের মধ্যে 1 চামচ টক দই মিশিয়ে দিলাম। এবার দুধটাও ঢেলে দিলাম, পুরো ভরে গেল ভাতটা। এবার গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসালাম, যাতে ভাতটা ঢেকে দেওয়া যায়। প্যান বসিয়েই গ্যাসটাকে একেবারে লোতে রেখে দিলাম। প্রায় 25-30 মিনিট রেখে দেওয়ার পরে ফুটোটাকে বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়েই এবার একটা টাওয়াল দিয়ে গ্যাসের উপরেই ঢাকা দিয়ে রাখলাম, কারণ গ্যাসটা তো গরম ছিল, আরও অনেকক্ষণ গরম থাকলে। তারপরে এই 7-8 ঘন্টা পরে ওটাকে খুললাম। খোলার পরে পুরো জমে গেছে, দারুণ দেখতে লাগছে। কিন্তু দই তো ঠান্ডা খেতে ভালো লাগে, তাই একটু ফ্রিজে ঢুকিয়ে দিলাম। প্রায় 2-2.5 ঘন্টা রেখে দেওয়ার পরে এবার দইটাকে কেটে পরিবেশন করলাম। দারুণ দেখতে হয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে নলেন গুড়ের। এবার ওদিকে তো খাওয়া আরম্ভ করে দিয়েছে, বলছে ফ্যান্টাস্টিক, অসাধারণ, করে দেখো, পুরো ক্ষীরের স্বাদ পাবে।